ওরে, জীবনটা যদি একটা লম্বা ঘুম হতো। আচ্ছা টুকু, আজ তো হাটে যাওয়ার কথা ছিল। ছিল, কিন্তু দেখছিস না আকাশের ভাব, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। ভিজে গেলে অসুখ করবে। আজ না, কাল যাব। ঠিক বলেছিস, কাল আবহাওয়া ভালো থাকবে, কালই যাওয়া যাবে। কিন্তু আমার ঘরে তো চাল একদম শেষ। আজ না গেলে কাল খাবো কি? আরে ধুর, একবেলা না খেলে কেউ মরে না। আর কাল তো চলেই আসছে। আর শুধু শুয়ে থাক। টেকো ভাই, এক কাপ চা দে। চিনি বেশি দিবি, নাড়তে যেন না হয়। চা পাতা শেষ, কাল আনবো। আজ গরম পানি খা। বাহ, তোমাদের রাজত্ব তো বেশ চলছে। বলি, ঘরের খবর নিয়েছিলে? আরে বকল ভাবি, এত সকালে চেঁচামেচি করছো কেন? রোদে মাথা গরম করো না। মাথা গরম করব না? আমার ঘরে চাল নেই, তেল নেই, আর তোমরা এখানে গরম পানি খাচ্ছ। আজ হাটে যাবে বলেছিলে না? যাবো তো ভাবি, কিন্তু শরীরটা একটু খারাপ। আজ না, কাল যাবো। এই কাল শুনতে শুনতে আমার কান পচে গেছে। গত 7 দিন ধরে তুই কাল কাল করছিস। আর যদি চাল না আনিস তবে ঘরে ঢুকবি না। বাবি, তুমি একটু বেশি করছো। বাদল অসুস্থ। অসুস্থ না, ও অলস। তোমরা সবাই অলস। গ্রামটাকে মরুভূমি বানিয়ে ফেলেছো। আমি বলে গেলাম, আজ বিকেলের মধ্যে যদি খাবারের ব্যবস্থা না হয় তবে খুব খারাপ হবে। বকল বোন, শান্ত হও, আমরা ব্যবস্থা করছি। তোমাদের ব্যবস্থা আমি বিশ্বাস করি না। তোমরা দেখো আজ আমি কি করি। ওঠো, দুপুর গড়িয়ে গেল। উফ, ডাকছো কেন? মাত্র চোখটা লাগলো। চোখ লাগলো মানে? তুমি তো গত রাত থেকে ঘুমাচ্ছ। ওঠো, গোসল করো। আজ গোসল করব না, পুকুরে যেতে অনেক হাঁটতে হয়। কাল করব। কাল? 7 দিন ধরে তুমি গোসল করো না, গায়ের গন্ধে ঘরে থাকা যাচ্ছে না। আর শোনো, মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? খিদে, ঘরে মুড়িটুকুও নেই। পাশের বাড়ি থেকে ধার করো, বকুল বাবির কাছে যাও। গিয়েছিলাম, বকুলাপা বলে দিয়েছে অলসদের জন্য তার কাছে কোনো সাহায্য নেই। কি অপমান! আমার সাথে এমন ব্যবহার! অপমান তো হবেই। তুমি যদি বাবার মতো দায়িত্ব পালন না করো তবে অপমান সহ্য করতে হবে। এখনই ওঠো, কিছু একটা করো। আচ্ছা বাবা, উঠছি। দেখি টুকু ভাইয়ের দোকানে কেউ কিছু ধার দেয় কিনা। ইরে, তোরা সবাই এখানে মুখ কালো করে বসে আছিস কেন? চাচা, পেটে খুব খিদে, কিন্তু ঘরে খাবার নেই। আমার বউ আজ আমাকে ঝাঁটা দিয়ে তাড়া করেছে। বলে চাল না হলে ঘরে ঢুকতে দেবে না। আমার দোকানে সব শেষ, আমি নিজেও আজ না খেয়ে আছি। এটাই তো হওয়ার কথা ছিল। তোরা তো কাজ করিস না, শুধু কাল করব বলে দিন পার করিস। চাচা, এখন এসব কথা না বলে বাজার উপায় বলুন। উপায় একটাই, কাজ। কাজ তো করবো, কিন্তু শরীরে শক্তি নেই। আজ একটু খেতে দেন চাচা, কাল থেকে কাজ করব। আবার গোলায় ইঁদুর দৌড়াচ্ছে। তোদের মতো আমিও অলস হয়ে গিয়েছিলাম। আজ আমার কাছেও কিছু নেই। তাহলে আমরা কি না খেয়ে মরবো? মরবি না, তবে মরার মতো অবস্থা হবে। ওই দেখ, বকুল আর শিমুল এদিকেই আসছে, সাথে গ্রামের মহিলারাও। শোনো তোমরা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত ভাবি? খেতে দেবে? হ্যাঁ দেব, তবে শর্ত আছে। কি শর্ত? যা বলবে তাই করব। পেটের জ্বালা যে আর সহ্য হচ্ছে না। এই গ্রামে আর কোনো অলস মানুষ থাকবে না। যারা কাজ করবে না তারা একদানা ভাতও পাবে না। কিন্তু কাজ কোথায় পাবো? ক্ষেত তো শুকিয়ে কাঠ। কাজ আছে, আমাদের পুকুরটা কচুরিপানায় পড়ে গেছে। আজ বিকেলের মধ্যে পুকুর পরিষ্কার করতে হবে। পুরো পুকুর? এখন আমাদের শরীরে তো শক্তি নেই। শক্তি আসবে মনের জোরে। যদি পুকুর পরিষ্কার করতে পারিস তবে রাতে খিচুড়ি পাবি, না হলে উপোস। এটা অত্যাচার। অত্যাচার আমরা করছি না, তোমরা নিজেদের উপর করছো। এটাই শেষ কথা। রাজি কিনা বলো? হ্যাঁ, রাজি। পেটের দায়ে সব রাজি। চলো সবাই। আরে বাবা, পানি তো অনেক নোংরা, নামতে ঘেন্না লাগছে। গেন্ডা করে লাভ নেই। খিচুড়ি কথা ভাবো, খিচুড়ি গন্ধ মনে করো। ঠিক বলেছিস, নেই পর। উফ, আমার হাত অবশ্যই আসছে, মনে হচ্ছে পড়ে যাব। সবুজ, থামবে না, ওই তো অর্ধেক হয়ে গেছে। আর একটু।
হাত চালাও তোমরা, সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হলে আর কাজ হবে না। দেখেছিস তোদের শরীরে কত জোর, তোরা জানতি না তোদের ক্ষমতা। চাচা জোর না, এটা পেটের জ্বালা। ওহ কি ভারী পানা। এই দেখ, এটা কি? কিরে, সাপ নাকি? না না, মাছ, বিশাল শোল মাছ, কাদার নিচে ছিল। ধর ধর, ওটাকে যেতে দিস না। ধরেছি, বাপরে কি শক্তি মাস্টার। আরো আছে, ওই দেখ, মাগুর মাছ নড়ছে, আর পুকুরে তো মাছ ভরা। দেখেছো, অলসতার কারণে তোমরাই সম্পদ দেখতেই পাওনি, এখন পরিষ্কার করছো বলে রিজেক্ট বেরিয়ে আসছি। কাজ শেষ করো জলদি, আজ রাতে মাছ দিয়ে খিচুড়ি হবে। মাছের নাম শুনে আমার গায়ে অসুরের শক্তি এসে গেছে। ধরো সবাই, আমি একাই সব পরিষ্কার করব। হ্যাঁ, লবি কোথাকার, হাত লাগা সবাই। সবাই মিলে দ্রুত পুকুর পরিষ্কার করে ফেলে। পুকুরটা এখন আয়নার মতো লাগছে। চাচা বিশ্বাস হচ্ছে না আমরা এই কাজটা করেছি। শরীর ব্যথা করছে, কিন্তু মনটা খুব হালকা লাগছে। এটা কাজের আনন্দ সবুজ, চল এখন রান্না চড়াতে হবে। আহা, কতদিন পরে পেট ভরে খেলাম। শিমুল ভাবি, রান্নাটা যা হয়েছে না। মাছটা একদম মাকুনের মতো। টুকু ভাই, আর একটু জল দাও তো। কাকা যত পারিস খা, আজ খেলেছিস তাই খাওয়ার অধিকার আছে। খাওয়া শেষ হলে একটা কথা আছে। আবার কি কথা ভাবি? এখন একটু ঘুমোতে দাও। ঘুমাবি তো বটেই, কিন্তু কালকের চিন্তা আজই করতে হবে। কালকের চিন্তা কাল করব, আর শরীরটা ছেড়ে দিয়েছে। না, কাল ভোরে তোমরা লাঙল নিয়ে মাঠে যাবে। মাঠে? কিন্তু বীজ পাবো কোথায়? সার পাবো কই? আমাদের তো টাকা নেই। টাকার ব্যবস্থা আমরা করেছি। তোমরা কিভাবে? বকুলা পাতার বিয়ের কানের দুল বিক্রি করে দিয়েছে, আমি আমার হাঁসগুলো বেচে দিয়েছি। কিরে, সূর্য ওঠার আগে তোরা হাজির? চাচা, কাল রাতে বকুল ভাবির ত্যাগের কথা শুনে ঘুমিয়ে এলো না। একজন নারী যদি গয়না বেচতে পারে, আমরা গায়ের ঘাম বেচতে পারবো না? লাঙ্গলগুলো ঠিক করেছি, কিন্তু মাটি খুব শক্ত, অনেকদিন চাষ হয়নি। শক্ত মাটি নরম করব, আজ থেকে আমরা আর অলস নই। ওই দেখ, বকুল বাবু আর শিমুল বাবু পানি আর মুড়ি নিয়ে আসছে। আর পারছি না, রোদটা চামড়া পুড়িয়ে দিচ্ছে। আমার পিঠটা মনে হয় ভেঙে গেল, একটু জিরিয়ে নেই। খবরদার, চিরিয়ে নিলে শরীর আবার অলস হয়ে যাবে। কাজ শেষ করে বিশ্রাম। টুকু ভাই ঠিক বলেছে, কিন্তু পানি পিপাসায় গলা শুকিয়ে গেছে। এই নাও পানি, লেবুর শরবত। আহ, শান্তি। ওই কোনায় মাটি কোপানো বাকি, জলদি করো, আকাশে মেঘ জমছে, বৃষ্টি নামলে কাজ হবে না। ভাবি, তুমি কি মেশিন? তোমার ক্লান্তি নেই? আমার ক্লান্তি আছে, কিন্তু থামার উপায় নেই, বীজ আজই বুনতে হবে। জলদি হাত চলা, বৃষ্টি এলো বলে। আর অল্প একটু বাকি। বাদল, তুই ওদিকটা দেখ। পিসগুলো মাটিতে পুঁতে দে জলদি, বৃষ্টিতে ধুয়ে গেলে সর্বনাশ হবে। শিমুল, তুই বাড়ি যা, ঝড় আসছে। না আপা, আমি তোমাদের ছেড়ে যাব না, শেষ করেই যাব। হয়ে গেছে, প্রায় শেষ। যাক, বীজ বোনা শেষ। ঠিক সময় হয়েছে, এই বৃষ্টি এখন বীজের জন্য সেচের কাজ করবে। সৃষ্টিকর্তা তোদের উপর সহায় ছিলেন। দৌড়া এবার, বাড়ি চল। যাক বাবা,
দোকানের চালটা উড়ে গেছে। আমার ঘরের বেড়াও পড়ে গেছে টোকো ভাই। কিন্তু মাটির খবর কি? বীজগুলো কি আছে না ধুয়ে গেছে? সুখবর সুখবর। কি হয়েছে সবুজ? মাঠে গিয়েছিলাম, পানি জমেছে ঠিকই, কিন্তু বীজগুলো মাটির নিচে সুরক্ষিত আছে। শিকদার চাচা বললেন এই পানি ফসলের জন্য খুব ভালো। টেকা ভাই, তোমার দোকানটা আজই ঠিক করবো আমরা সবাই মিলে। না রে, আগে তোদের ঘর ঠিক কর, আমারটা পরে। না, আমরা এখন এক পরিবার, সবাই মিলে সবার কাজ করব। আজ না, এখনই। ও ভাই, শাক নেবেন? লাল শাক, পুঁই শাক। শাকগুলো তো খুব তাজা। কত করে? 20 টাকা আটি। আমের ক্ষেতে রাইলে লাগিয়েছিলাম। ভাই, বাঁশের জুড়ি লাগবে? আমি বানিয়েছি, খুব মজবুত। দাওটা তো, তোমার হাতের কাজ ভালো। আমার দোকানে চা খেয়ে যান, কাঠে করে দুধের চা। কিরে, তোরা সবাই তো দেখি ব্যবসায়ী হয়ে গেলি। বসে থেকে তো লাভ নেই সবুজ ভাই, ধানের অপেক্ষায় থাকলে পেট চলবে না, তাই ছোটখাটো কাজ শুরু করলাম। সাবাস, এই তো চাই বসে না থেকে কিছু একটা করা। সবুজ দেখো, তোমার মেয়ের জন্য একটা জামা কিনেছি আমার সেলাইয়ের টাকা দিয়ে। তোমরা মহিলারাও ঘরে বসে নিয়ে দেখছি। অলসতা ছোঁয়াচে রোগ, ওটা গ্রাম থেকে বিদায় করে দিয়েছি। ছোটখাটো উপার্জনে সংসার চলতে থাকে, কিন্তু গ্রামের মহাজনের নজর পড়ে তাদের ফসলের উপর। বাহ সবুজ, ধান তো ভালোই হয়েছে, কিন্তু আমার পাওনা টাকার কি হবে? কিসের টাকা মহাজন সাহেব? আমরা তো আপনার থেকে ঋণ নেইনি। তোর বাপ নিয়েছিল, সুদে আসলে অনেক টাকা হয়েছে। এই ফসল আমার গোয়ালে যাবে। এটা অন্যায়। বাপের ঋণ ছেলে কেন দেবে? আর এতদিন তো চাননি। এতদিন তোদের কিছু ছিল না, তাই চাইনি। এখন ফসল হয়েছে, তাই চাইছি। কাল আমি লোক পাঠাবো ধান কেটে নিতে। সর্বনাশ, এত কষ্টের ফসল মহাজন নিয়ে যাবে? চিন্তা করিস না, এর একটা বিহিত করতে হবে। আমরা কি ছেড়ে দেব রক্ত পানি করা ধান? আইনের কাছে যেতে হবে, অথবা অথবা মহাজনকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আমার টাকা চাই, নাহলে ধান নেব। মহাজন সাহেব, খাতাটা বের করুন তো, কবে ঋণ নিয়েছিলেন? এই তো 20 বছর আগে। 20 বছর আগের ঋণ এত পুরনো যে আইন অনুযায়ী এখন আর সেটা আদায় করার অধিকার নেই। আর সুদের কারবার এই গ্রামে চলবে না। তোমরা আমাকে আইন শেখাবে? আমি পুলিশ ডাকবো। ডাকেন পুলিশ, আমরাও দেখাবো আপনি কিভাবে গরিবের রক্ত চুষেছেন। আর শুনুন, আমাদের গ্রাম এখন আর আগের মতো দুর্বল নেই। আমরা সবাই এক। আপনি যদি জোর করেন তবে আমরা সবাই মিলে প্রতিরোধ করব। হে 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 হে, ঠিক 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 ঠিক। ঠিক ঠিক। তোমরা তোমরা গুন্ডামি করছো? গুন্ডামি না, আমরা আমাদের অধিকার রক্ষা করছি। ভালোই ভালোই বিদায় হন। মনের সুখে ধান কাটো ভাই, আজ আমাদের খুশির দিন। আমি মাঠে চা নিয়ে আসছি, কাজ থামাবি না। আজকের আকাশটা পরিষ্কার, আজই সব ধান মারাই করতে হবে। তোদের দেখে আমার যৌবনের কথা মনে পড়ে গেল। এমন সোনার ফসল এই গ্রামে অনেক দিন হয়নি। চাচা, এই ফসল আমাদের ঘামের দান। এর প্রতিটি দানায় আমাদের কষ্ট মিশে আছে। ধান তো ভালোই, কিন্তু দাম এখন কম। 800 টাকার মন দেব। বলেন কি, এত কম? শহরে তো 1200 টাকায় মন চলছে। শহরে নিয়ে যেতে খরচ আছে না, পোষালে দাও, না হলে যাও। আমরা দেব না, এত কম দামে দেব না। কিন্তু টাকাটা তো দরকার। মহাজনের ভয় নেই, কিন্তু সংসারে খরচ তো আছে। আমরা ধান সরাসরি শহরে বিক্রি করব। শহরে? তোরা? হা হা হা, ট্রাক পাবি কই? ট্রাক ভাড়া করব, দালালের কাছে বিক্রি করব না। ঠিক বলেছো ভাবি, আমরা নিজেরাই ব্যবস্থা করব।
স্যার, আমাদের ধান একদম পরিষ্কার, দেখুন। হুম, ভালোই তো। 1250 টাকা মন দেবো, হবে? 1250? বলেন কি? ভাই, সব মেপে নিন, একদিনও কম নেই। সৃষ্টিকর্তা আমাদের উপর সহায় আছে, দালালকে দিলে তো মরতাম। টাকাটা হাতে নিয়ে বিশ্বাস হচ্ছে না, এত টাকা একসাথে আমি জীবনে দেখিনি। ভাই, ওই কানের দুলটা দেখান তো, যেটা গত বছর এক মহিলা বিক্রি করেছিল। ওটা তো আছে, কিন্তু দাম তো একটু বেশি। দাম যা লাগে দেব, ওটা আমাদের মায়ের মতো এক ভাবির জিনিস, ওটা আমাদের ফেরত চাই। টাকা বের করো সবাই। সবাই মিলে টাকা দিয়ে দুলটা কিনে নেয়। ভাবির মুখটা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। চলো জলদি গ্রামে ফিরি। তোমরা এত দেরি করলে কেন? আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম। ভাবি, চোখ বন্ধ করো। কেন, কি এনেছিস? মিষ্টি? আরে করোই না। এ কি, আমার দুল? তোমরা তোমরা এটা আনলে কেন? টাকাগুলো নষ্ট করলে? নষ্ট না আপা, এটা আমাদের সম্মান। তোমার কান খালি থাকলে আমাদের কলিজা জ্বলে যায়। পাগলের দল, তোমরা আমার ভাই, তোমরা আজ আমাকে ঋণী করে দিলে। ঋণী ওরা না মা, ঋণী এই গ্রাম। তুই না জাগলে ওরা ঘুমিয়েই থাকতো।